মহিলাদের ব্যাপারে স্পেশাল আল্লাহর নবী কি বলছেন? বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলছেন, মিরাজের রাত্রিতে আমি আরো আগিয়ে গেলাম। এই বড় বড় নকলা লোকটাকে দেখার পরে আমি ডাইরেক্ট জান্নাত চলে গেলাম, জাহান্নাম চলে গেলাম। আমি জান্নাত আর জাহান্নাম দেখলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন রিক্সা চালক মানুষেরা, গরিব মানুষেরা, দুর্বল মানুষেরা, চাষি মানুষেরা, একেবারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, এই রকম মানুষেরা সব যেন জান্নাতের ভিতরে রয়েছে। আর আমি জাহান্নামের দিকে দেখলাম দুই কোয়ালিটির মানুষ জাহান্নামে সব থেকে বেশি রয়েছে। তার এক নম্বরে হলো নারীদেরকে দেখলাম, নারীদেরকে জাহান্নামের আকুশিতে করে টাঙানো রয়েছে। আর জাহান্নামে দেখলাম ধনী মানুষদেরকে জাহান্নামের আকুশিতে করে তাদেরকে যেন টাঙানো রয়েছে। কটা লোককে আল্লাহর নবী জাহান্নামে দেখলেন? দুইটা। একদল নারী আর একদল ধনী লোকদেরকে, যারা মালের জাকাত টাকাত দেয়নি, ইনকাম করেছে, পকেটে ভরেছে, এই লোকদেরকে জাহান্নামে দেখে এসেছেন কে? বিশ্বনবী। আল্লাহর নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা, ও জগতের নারীরা, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, বেশি করে তোমরা সাদকা করো, বেশি করে তোমরা দান করো। একজন মহিলা বলছেন, ও দয়ার নবী গো, আপনি কেন দানের ব্যাপারে পুরুষদেরকে বললেন না? আপনি কেন বারবার নারীদেরকে বলছেন? বিশ্ব নবী বলছেন, শুনে নাও, আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশকে দেখে এলাম। মহিলা বলছেন, আল্লাহর নবী গো, তার কারণটা দয়া করে বলে দেন। বিশ্ব নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নাম যাবে তার একটা কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। আপনাদের দিনাজপুরের মেয়েদের ভরে, আমাদের ওদিকে কই দেখি না। এখানেও না, এখানকার ব্যাপারে বলবো না, বললে মারবে আমাকে, ওই জন্য বলবো না। অল্প জিনিসে মন ভরে না। দুই, স্বামীর কৃতজ্ঞতা করে না। করে? কখনোই করবে না। আপনার গাছের একটা ভালো কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনা খাচ্ছেন, আপনার বউকে বলুন তো, খাদিজা সত্যি কথা বলো, কাঁঠালটা খুব স্বাদ, তাই না? ও এক চান্সে বলবে কাঁঠালটা মোটামুটি মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। যা বলবে বলো। ওর বাপের বাড়ির কথা বলবে, বলবে কি বলবে না? বলবে। বাপের বাড়ির কথা বলবে। আল্লাহু আকবার। ওর সব সহ্য করবে নারী, ওর বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। করবে? করবে না। রাতে যখন আজকে টেস্ট করে দেখবেন, বাড়ি যাবেন, ঘুমানোর আগে আপনার বউকে বলবেন, তোমার হাতের রান্না খুব সুন্দর, তোমার চোখ খুব সুন্দর, তোমার চুল খুব সুন্দর, তোমার রূপে আমি পাগল। সবার দুয়া বলার সময়তে আস্তে করে বলবেন, তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এটা আজকে বলে দেখবেন, রাতেই গলা টিপবে, আর না সকালে দানা ওষুধ খাইয়ে মেরে দেবে। বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। করবে না। আল্লাহর নবী বলছেন, দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে গীবত যে বেশি করে এক অপরের শনে। আল্লাহর নবী বলছেন, নারীরা জাহান্নাম চলে যাবে তার একটা কারণের মধ্যে একটা কারণ, যে তারা বেশি করে গীবত করে, পরনিন্দা করে, এই কারণে তারা জাহান্নাম চলে যাবে। মারাত্মক বড় পাপ। এই পাপের নাম কি? গীবত, পরনিন্দা। চলুন
এরা কোথায় থাকবে তাহলে? কোথায়? জাহান্নামে থাকবে, তাই তো? আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, জাহান্নাম যাবে তারা যারা তাদের মাল জমা করে গুনে 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 রাখে, আর এইটা মনে করে ভাবে যে আমার মাল সারা জীবন থাকবে, আমার মাল আমাকে বাঁচাবে। বাঁচাতে পারে? পারে? পারে না। সারা পৃথিবীর ইতিহাস আজও স্বর্ণোজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচা করে নিজের স্ত্রীর মনকে জয় করার জন্যে আগ্রায় তাজমহল তৈরি করেছিলেন। বেঁচে নেই জাহাঙ্গীর, বেঁচে নেই আলমগীর, বেঁচে নেই সেকেন্দার, বেঁচে নেই কিশোর কুমার, বেঁচে নেই লতা মঙ্গেশকর, বেঁচে নেই ভারতবর্ষের পশ্চিম বাংলা রাজ্যের কমরেড জ্যোতিবাবু